বেটা, বলে শুনো বেটা তুমি চুরি করতে পারবে, হারাম খেতে পারবে, তাহলে আমার সঙ্গে যেতে হবে। বলে হুজুর যাবো, চুরি করতে হয়, হারামও খেতে হয়। বলে হ্যাঁ হ্যাঁ, হারাম না খেলে আল্লাহ পাওয়া যায় না, চুরি না করলে আল্লাহ পাওয়া যায় না। বলে হারাম খাওয়াটা কি? বলে রাগ গোসাকে পিষে খেয়ে যাও, এটা হচ্ছে হারাম খাওয়া। যার মধ্যে রাগ নাই, যার মধ্যে গোসা নাই, ওর বাড়ি ঝগড়া নাই, ওর বাড়ি কেস নাই, ও আল্লাহওয়ালা হয়ে যাবে। আর যারা চুরি করে রাত 12টার পর চুরি করতে হবে, সবাই ঘুমিয়ে গেল, মেয়ে ঘুমিয়ে গেল, পাড়াপড়শি ঘুমিয়ে গেল, রাত 12টার সময় তাজা উজু করুন, তাজা উজু, টাটকা উজু, বসে যান, এবার শুরু করবে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 করছে। এইভাবে বেটা তোমাকে চুরি করতে হবে। বলে হুজুর আর কি করতে হবে? বলে শুনো বেটা তুমি এভাবে চুরি আল্লাহ 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 হক 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা এটা হচ্ছে আসল চুরি। এই চুরি যারা করেছে তারাই আল্লাহওয়ালা হয়েছে। এই চুরি খাজা গরিব নামাজ করেছে, এই চুরি সিরাজউদ্দিন আখি করেছে, এই চুরি মাকদুমে সিমনানি করেছে, এই চুরি আলাউল হক পান্ডবী করেছে, এই চুরি আল্লাহওয়ালারা করেছে। এই আল্লাহ আল্লাহ করে করে ফানা ফিল্লা হয়ে আল্লাহওয়ালা হয়েছে। এখন আল্লাহওয়ালার কাছে আমরা পিঁপড়ার মতন ছুটে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছুটে চলে যাই। ওরাও কারো বাপের বেটা, আমিও কারো বাপের বেটা, ও কারো বাপের বেটা, আমরাও কারো বাপের বেটা, কিন্তু আমাদের কথা কেউ শুনে না। কিন্তু মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীর কথায় আনা সাগরের পানি শুনে, জোরে বলুন না, আনা সাগরের পানি শুনে তাহলে কিভাবে কাজ করেছে। ও কারো বেটা, ও হচ্ছে খাজা গিয়াসউদ্দিনের বেটা, আমরা হচ্ছে ফখরুদ্দিনের বেটা, কেউ হচ্ছে নাসিরউদ্দিনের বেটা, কেউ হচ্ছে জামালউদ্দিনের বেটা, আর উনি হচ্ছেন খাজা গিয়াসউদ্দিনের বেটা। জোরে বলুন আল্লাহ আল্লাহ। আনা সাগরের পানি চলে আয়, কাটোরার মধ্যে চলে আয়। আমাদের কথায় বউ শুনে না, আমাদের কথায় ছেলে শুনে না। যদি বলি ওগো ঠান্ডা পানি দাও গো, বলে ঢেলে খেয়ে নাও। যদি বলা যায় স্ত্রীকে ওগো জ্বর হয়েছে একটু রুটি বানিয়ে দাও, বল আটা রাখা আছে সানোয়ার খাও, বলো না। এই তো অবস্থা আমাদের আছে, মেয়েদের ছেলেদের। আল্লাহ আল্লাহ, এখন 1.5 হাতের মোবাইল মেয়েদের কাছে, 1.5 হাতের মোবাইল নিয়ে রান্না করতে গিয়েছে, সবজি কাটছে আর কড়াইয়ে তেল দিবে। তেল দিবে কোথায়? দেখছে মোবাইল। আর তেল দিবে কড়াইয়ে, কি দিবে? ও দিচ্ছে ও চুলার মুখে দিচ্ছে। বলুন, ও মোবাইল দেখে দেখে মেয়ে ছেলেরা পাগল হয়ে গেল। তাই ভাবছি হাসছেন, জানের জ্বালায় বলতে আছি। আর আমাদের মোবাইল দেখলে আপনি হাসবেন, আমিও বুড়া, মোবাইলও বুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজের দরকার আছে, 1.5 হাতের মোবাইলের দরকার নাই। আমি শুনি আর রাখি। বেলাল হাফসি নাম কত বেলালের, হায় হায়, ওর স্ত্রী কত ভালো। যে বেলালের স্ত্রী, বউ মানে কি? বউ না স্ত্রী, বউ না স্ত্রী, বৌমা না স্ত্রী। জি, বেটার বউ বৌমা, স্ত্রী অর্ধাঙ্গিনী। জোরে বলুন শারিকে হায়াত, শারিকে হায়াত। চলো বেলালের 500 টাকা দাঁড়ে থাকবে, দাঁড়ে রিসালাত। এইবার শোনায় জান ভরে যাবে বেটা। আপনারা খুবই ভয় বুজুর্গ লোক, আপনার যদি 10 টাকা নাই, 5 টাকাও তো আছে, 2 টাকা তো আছে। পান নাই, পানের ডান্টি পর্যন্ত বলেছি। যারা পান খায় তাকে জিজ্ঞাসা করবেন পান লাই, আর দোকানদারকে বলে পানের সঙ্গে ডাঁটা দাও, আর ডাঁটার সঙ্গে চুন লাগিয়ে দাও। চুন লাগিয়ে আর জিবা এমনি করছে। আমি কিন্তু পান খাই না, পান নাই, বিড়ি নাই, সিগারেট নাই, গুটকা নাই, গুটকা নাই, এরাঙ্গা নাই, তেরাঙ্গা নাই, ফেরাঙ্গা নাই, কিছুই নাই। জোরে বলুন, আমার কোনো নিশা নাই বেটা, আমার জলসার নিশা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আমি বাড়ি থেকে গিয়েছি জলসা করে, বাড়ি ঢুকেছি, আমার পাগলি, আমার পাগলি, আমার পাগলি, আমার পাগলি বাড়িতে আছে। এক বালিশে 2টি মাথা রাখা নবীর সুন্নাত। জোরে বলুন,
কোনদিন দুটায় বালিশ রাখবেন না স্বামী স্ত্রী, জেনেলেন ঝগড়ার ঘর আছে। একটা বালিশ রাখবেন, স্বামী স্ত্রী এক বালিশে দুটি মাথা রাখবে। এ নবীর মোহব্বত, জোরে বলুন না। মাইশা সিদ্দিকার মোহব্বত আছে, জেনেলেন কান খোলে। আর দুই দিকে মুখ জীবনে করবেন না স্বামী স্ত্রী, দুইজনের মুখ একদিকে, জোরে বলুন না। এইসব মশলাগুলা দেওয়া দরকার আছে, ঝগড়া হবে না। এক বালিশে দুইটি মাথা থাকবে। আর যখন এক বালিশে দুইটি মাথা জলসা করে গেছি বাড়ি, দুইজনা ঘুমিয়েছি, বাপ অভ্যাস আমার আইতা আছে। যখনই বলেছি বাপ, স্ত্রী চমকে গেছে, হুজুর এটা জলসা নয়, এটা বিছানা, জোরে বলুন না। অভ্যাস যদি লেগে থাকে, যার অভ্যাস লেগে থাকবে, অভ্যাস হয় না নামাজের অভ্যাস, আজানের দিনের অভ্যাস, যার অভ্যাস লেগে থাকবে, টাইম হলে আজানের সময় ঘুম ভেঙে যাবে, জোরে বলুন না। যার জোহরের নামাজ অভ্যাস, আসর পড়ার অভ্যাস, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, ওর কান কিন্তু জেগে থাকবে, মনে মনে ভাববে আজান হয়ে গেল না কি রে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার অভ্যাস নাই, নামাজের ধারে না, এই জন্য অভ্যাস লাগান। কবরেও যাবেন তো মুনকার নাকির আইন বলবে, ও উঠো উঠো আল্লাহর বান্দা উঠো, আল্লাহ এ রব মান রব্বুকা, তোমার রবকে। তো কি বলবে, সারা হাঁটো, আসরের টাইম, জোরে বলুন। অভ্যাস আছে নামাজ পড়ার, মুনকার নাকির আইন বলবে কার পাল্লাতে পড়লাম রে। ই বলছে আসরের নামাজ পড়বো, মাসলা শুনলেন, ফজরে মরলে আসরের টাইম মনে হবে, জুহরে মরলে আসরের টাইম মনে হবে, রাত্রে মরলে আসরের টাইম মনে হবে, জোরে বলুন। ওই যে সূর্যটা মনে ডুবছে তো বলবে মুর্দা, আমি নামাজি আছি, নামাজি থাকলে আমি নামাজ পড়বো, সরে যাও। বলবে দেখো উপর নিচে দেখো, তুমি আছো কোথায়। অভ্যাস থাকবে তবে তো বাপ, অভ্যাস লাগাতে হবে। আজান শুনে শয়তান 36 মাইল পালায়। আজান শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন শুনলো শয়তান এত তেজ ভাগে, পাতলা পায়খানা করতে করতে। শয়তান এত তেজ ভাগে, পাতলা পায়খানা ছাড়তে ছাড়তে এইবার 36 মাইল পালায়। তো শয়তান পালায়, কিন্তু আদমি দুটেঙ্গা মুসলমান পালাইছে আজান শুনে। মসজিদের কাছে গল্প করছিল, আর গল্প করছে আজানের সময় ও পালাইছে। বলে শয়তান পালায়, তো তুই কেন পালাচ্ছিস? তো মৌলানাকে বলছে আপনারা জান না, আমরা আসছি। তো মৌলানাকে ন্যাংরা খোঁড়া, শুনুন মরতে একদিন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি মশলা দিয়ে দি, ও মা খালারা, যার স্বামী মারে গো, খুব মারে খুব মারে, একটা টটকা নিয়ে এলাও মা, জোরে বলুন। ও মা একটা টটকা নিয়ে এলাও, স্বামী মারবে না, স্বামী গালি দিবে না, মারবে না, আপনি তাড়াতাড়ি করে মারে। আগে আমার বয়স্ক মারা মাথার কাপড় পরতো না, আর ওই খপাতে খপাতে, চুলের খপাতে দড়ি বেঁধে রাখতো, দড়ি বেঁধে খপাতে রাখতো। কিন্তু আমার মা এখনকার মা আর দড়ি নাই, ডোর নাই, ধাগা নাই, এমনি আর এমনি এমনি। ও সোনারা, মা খালারা, হাত জোর করে বলি মা টটকাটা লিয়ে গে মা, যদি কোনো স্বামী মারে রে, আমার নবী মানা করেছেন, দয়ার নবী বলেছেন, ওরে উম্মতেরা, স্ত্রীকে থাপ্পড়ে মারিও না, লাঠিতে মারিও না, এ মার খাবার জিনিস নয় রে, মোহব্বত দিবার জিনিস। স্ত্রীকে মারতে নবী মানা করেছেন, থাপ্পড়ে মারিও না, লাঠিতে মারিও না, ওকে মোহব্বত দাও। বাপকে ছেড়েছে, মাকে ছেড়েছে, বোন কেড়েছে, বাড়ি ছেড়েছে, 16-17 বছরে তোমার বাড়ি এসেছে, 16 বছরে মোহব্বতকে শেষ করে দিয়ে কাবিল তোর মধ্যে মার খাবার জন্য আসেনি রে। মোহব্বত যদি দেওয়া হয়, ওই স্ত্রী আপনাকে কলেজা বের করে দিবে। ও বাবাজিরা, আমার নবী মুস্তাফা আমিনার লাল, আব্দুল্লাহর প্যারা, উম্মতের কান্ডারি বলছেন, কালি কমলি वाले আকা, স্ত্রীকে মারিও না, আমি নবী বলছি।
ও মা, যদি আপনার স্বামী মারে রে মা, একটা টটকা নিয়ে লাও, টটকা। স্বামী যখন বাড়িতে ঘুমাতে যাবে একটা বালিশ রাখবে রে মা, নিজের মাথার চুল খপাটা খুলে দিবে, আর খুলে দিবার পরে বালিশের লম্বা করে দিবে। কি লম্বা করবে? চুলটা লম্বা করে দিবে। যখনই মাথা দিয়ে ঘুমাবে স্বামী বদমাশ, ওর বদমাশি দূর হয়ে যাবে। এই গোলা কেন মৌলানা দেয়নি? আজকে কেন মা বোনকে ছেড়েছে, ভাইকে ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, তোমার কাছে এসেছে। মার খাবার জন্য আসেনি, মোহাব্বত দিবার জন্য, মোহাব্বত নিবার জন্য এসেছে। শুনলেন? অনেকটা আছে বদমাইশ, স্ত্রীকে মারে। কেমন করে মারে, হাত কেমন করে উঠে, আমরা বুঝতে পারছি না। আমরা মারার সুযোগ পাই না। মন করে কি মারবো, হাত বলছে কেন মারবি, কেন মারবি? ও তো আমি বাড়ি গেলে তাড়াতাড়ি পা ধুইয়ে দেয়, পাখা করে দেয়। জোরে বলুন। মা, স্ত্রীরা মেয়েরা হলো পর্দা, আর স্বামী হলো গর্দা। স্ত্রী হলো পর্দা আর স্বামী হলো গর্দা। মানে কেমন গর্দা? স্ত্রী পর্দা ভিতরে থাকবে বাড়িতে, আর স্বামী জমিনের কাজ করবে, জমিনের কাজ করবে, কোদাল ভাঁজবে, ধুলো মাটি লাগিয়ে আসবে। স্ত্রী দেখবে নুনে শর্মা যে আমার স্বামী জান্নাত চলে আসে। স্বামী নোংরা থাক, খানা থাক, লুল্লা থাক, পাগলা থাক, ছাগলা থাক, স্ত্রীর জন্য স্বামী জান্নাত, আর যুবক ছেলেদের জন্য মা বাপ জান্নাত। ওই মেয়েটা দেখবে আমার স্বামী চলে আসে, ও তাড়াতাড়ি পাল্লা খুলবে, আর তাড়াতাড়ি করে হাতে গামছা নিবে, হাতে গামছা নিবে, হাতে গ্লাসে পানি নিবে, হাতে হাতওয়ালা পাখা নিবে। স্বামী আস্তে আস্তে আসসালামু আলাইকুম, ও বলে আসসালামু আলাইকুম, দুইজনের সালাম হয়ে গেল, ও আলাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি করে স্বামীর মুখটা ঘামটা মুছে দিবে। জোরে বলুন। নিজের হাতে মুছে দিবে, আর এক গ্লাস পানি খাইয়ে দিবে, আর পাখা করবে। আর স্বামী যদি মুচকে হেসে যায়, আমার নবী বলেন, ওরে আল্লাহর বান্দা, আমার উম্মত, যদি তোমরা স্বামী স্ত্রী মুচকি হেসে দাও, আমি আমিনার বেটা, আমিনার লাল, ওই দুইজনাকে হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। স্বামী স্ত্রী যদি মুচকি হাসে, আমার নবী খুশি হয়। জোরে বলুন। কথা বুঝতে পারছেন বাপ? স্বামী স্ত্রী মুচকি হাসবে, দেওরের সঙ্গে হাসবে না, আর কারোর সঙ্গে হাসবে না। স্বামী যেভাবে থাকুক না কেন, এই বলে মুস্কুরাবে, আমার জান্নাত এসে গিয়েছে। ওই মেয়েটা হবে জান্নাতি। যদি স্ত্রী যদি হাজির বেটি থাকে, আমার স্ত্রী যদি আরো মৌলানার বেটি থাকে, আর স্বামী যদি নারাজ হয়, ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। স্ত্রীর জান্নাত হচ্ছে স্বামীর চরণ তলে। ও সোনারা, আয়াত করেছি বাপ, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে আল্লাহ বলো। ওরে বান্দা, আমি 10 বার বান্দা বলে জবাব দেব, উত্তর দিব। এইবার আমি তকরির শুরু করছি বাপ, এতক্ষণ এদিক ওদিক নিয়ে গেলাম। ও সোনা, আপনাদের এলাকা খুবই ভালো আছে, সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলবো, মা আপনারা স্বামীকে সালাম করবেন, আর আপনাদেরকে বলবো আপনি স্ত্রীকে সালাম করবেন। আমার নম্বরটা নোট করে নেন। যদি আপনার বাড়িতে বরকত না হয়, আপনার বাড়িতে যদি ইনশাআল্লাহ গায়েব থেকে মদত না হয়, আর ঘরে যদি অশান্তি দূর না হয়, আমাকে বলবে। যেই করে সালামের চর্চা থাকবে, আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন। বাবজি আসুন, এবার মজার কথা আরো শোনায়। আকায়ে নামদার, মদিনে के ताजदार, अहमद मुख्तार, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা দুইজন স্বামী স্ত্রী এক বাসনে খাবে, এক থালাতে স্বামী স্ত্রী খাবে। যেইখানে স্ত্রী তোমার হাত তুলে ও মুখে ও ভাত দিবে নিজের মুখে, যেইখানে ও দিয়েছে তুমি ওইখানে তুলে তুমিও দাও, আমার সুন্নত আদা হবে। জোরে বলুন।
যেই গ্লাসে স্ত্রী ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে ওই জায়গাতে তুমি ঠোঁট লাগিয়ে পানি খাও, যেই জায়গাতে স্বামী ঠোঁট লাগিয়েছে তুমি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে খাও। আমার নবীর সুন্নত আদায় হবে, মা আয়েশা সিদ্দিকার সুন্নত আদায় হবে। জোরে বলুন। একদিন আমার নবী মুস্তাফাকে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মা বলছেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে গোসল আমি নিজের হাতে দেব। জোরে বলুন, একটু জোরে বলুন না, একটু জোরে বলুন না, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, বলে ধ্যান দিয়ে শুনুন, নবী পাককে মুমিনদের মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আপনাকে গোসল দিব। আপনাদের স্ত্রী বলে কি বলে না বলে? তো মা আয়েশা সিদ্দিকার সুন্নত। জোরে বলুন। ও দেখুন কিরকম আর নবী মুস্তাফার মোহাব্বত আর কেমন স্ত্রীর মোহাব্বত। আহারে বলে, হুজুর গো, আপনাকে আমি গোসল আমি নিজের হাতে দিব। নবীকে একটা দিলেন বসতে, আপনার পীর হাতে বসতে দিলেন। আহা, বসতে দিবে আর নবী আমার বসলেন। বসবেন, মা আয়েশা সিদ্দিকার আঙুঠাটা ওই পীর হাতে লেগেছে আর নবী বসে গিয়েছে। নবী বসেছেন, তবুও বলছে না আপনি উঠুন। কত আদব আছে, পাটা পিছিয়ে গিয়ে রক্তর ফোয়ারা চলে যাচ্ছে। গোসল দিচ্ছেন, ওই গোসলের পানিতে রক্ত যাচ্ছে। নবী আমার বলেন, আয়েশা, এ রক্ত কিসের? তবুও বলছেন না, ইয়া রাসূলুল্লাহ, পা পেঁচকে গেছে। আপনি বসেছেন পীরাতে, আমার পা পড়ে গিয়েছে, উঠে যান, এটা বলেন নাই। মা আয়েশা সিদ্দিকা বলে, নবীকে দুঃখ হয়ে যাবে আমার যদি পা পেঁচকে যায়, আমি জান চলে যায়, তবু নবীকে দুঃখ দিব না। কি মোহব্বত দিয়েছে মা আয়েশা সিদ্দিকাকে। নবী আমার বলেন, আয়েশা, এই তো রক্ত কিসের? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বসেছেন রাখা ওই কোরাতে আমার পা পড়েছে। বলে, আয়েশা, আগে কেন বলনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন করে উঠতে বলবো? আপনি দু জাহানের বাদশা। আমার যদি আপনার পা তো দূরের কথা, আপনি বুকে যদি রেখে দিতেন পীরা, আর আমি যদি জান দিয়ে দিতাম, আমার নসিব জেগে যেত। তাহলে কত সুন্দর শিক্ষা দিয়েছেন নবী মুস্তাফা। বলেন, ও আয়েশা, কান খুলে শুনে নাও, আমার উম্মতিরা এত দূর নয়। যদি সালামের শুধু চর্চা রাখে, স্বামী স্ত্রী যে মোহাব্বত রাখে, আমি আমিনার লাল ওই দুইজনাকে হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ও বাপজি আমার, এবার আগে বাড়ি আপনারা শুনেছেন, আরো শুনুন বাপ। অনেক বক্তা আপনাদের শুনিয়েছে। হযরত খাজা গরিব নওয়াজের নাম শুনেছেন আপনারা? আল্লাহ আল্লাহ, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি, আল্লাহ আল্লাহ, ওনার দরবাজায় কত আলিশান যারা গিয়েছেন বাপ। একদিন খাজা গরিব নওয়াজ যখন হায়াতে, সুবহানাল্লাহ, তখন পর্দা হয়নি, উনি চলে আসছেন রাস্তা ধরে, তো দেখছেন একটা মেয়ে হাতে নিয়েছে দুধ, আর গিয়ে নিজের মাবুদকে বলছে, নিজের ওই হাতকে যে বানিয়ে রেখেছে পাথরের, ওকে গিয়ে বলছে, আমার গ্রামের লোক, আমার বাবারা পণ্ডিতেরা তোমাকে দুধ খাওয়াচ্ছে, তুমি দুধ কেন খাও না? তোমাকে দুধ খেতে হবে, না খেলে আমি মরে যাব, আমি মাথা ঠুকে ঠুকে মরবো, কিন্তু আমি দুধ খাইয়ে যাব, না খেলে আমি যাব না। খুব কাঁদে মঈনুদ্দিন চিশতি, দেখছেন মেয়েটা কাঁদে, মাথা ঠুকছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, কিন্তু দুধ ওটা পাথর কি করে খাবে? ও তো চলতে পারে না, ও তো বলতে পারে না, পাথরের বানানো আছে। মঈনুদ্দিন চিশতি খাজা গরিব আসলেন, মা ভাষা বড় প্রিয়, মা বাপের মতন দুনিয়াতে কোনো ধন নাই রে। যদি রাস্তা আপনি যদি ঠোকর লেগে যায়, মারে বাপরে, সুবহানাল্লাহ, হায়রে মা বাপ এমন জিনিস রে। ওই জন্য মা বাপ মাঠে পাওয়া যায়, মা বাপ ঘাটে পাওয়া যায়, মা বাপ ট্রেনে পাওয়া যায়, মা বাপ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু স্ত্রী পাওয়া যায় না। একজন বলল, হুজুর গো, স্ত্রী মরলে আবার স্ত্রী পাবো, আর মা বাপ বললে মা বাপ পাবো না।
না। বলে তাহলে তুমি বুঝতে পারলে না, তাহলে শোনো বাবা, তোমার শরীর অসুস্থ, চলে গেছো মালদা, একটা তুমি কি করবে, বাস আছে একটাই, আসবে মথাবাড়ি হয়ে তোমাদের বাড়ির দিকে আসবে, একটাই বা সিট বুক হয়ে গেছে, মেয়ে ছেলে সব বসে আছে, তোমার মাথা চক্কর দিচ্ছে, হাতে ওষুধ আছে। ওই মেয়েটার কাছে গিয়ে বললেন, মা দাঁড়াতে পারি না গো মা, ওষুধ আছে হাতে গো মা, মাথা চক্কর দিচ্ছে। মেয়েটা উঠে গেল, মাও পেলাম আর সিটও পেলাম। আর ওই সময় মা না বলে যদি স্ত্রী বলতাম রে, একটাও পায়ের জুতো থাকতো না। তাহলে বলে মা বাপ কেমন একটা জিনিস, বড় ধ্যান দিয়ে শুনুন বাপ, আপনাদের মন ভরে যাবে না। আমার খাজা বাবা বললেন, মা এখানে কাঁদছো কেন মা? বলে হুজুর আপনাকে আমি চিনি না, আপনি কে বাবা? আমি কসম খেয়েছি, কিরা খেয়েছি, যদি দুধ না খায় আমি মাথা ঠুকে ঠুকে মরে যাবো ওর পায়ের কাছে। কেন আমার গ্রামবাসী দুধ ঢেলে যায়, আপেল দেয়, বেদানা দেয়, কিশমিশ দেয়, কলা দেয়, খাই না। আজকে আমি কসম খেয়েছি খাইয়ে যাবো। মঈনুদ্দিন চিশতি বললেন, দাঁড়া মা আমি নিজে যাই। কাছে গিয়ে বলে, ওরে আমাকে চিনিস না, আমি খাজা গিয়াসউদ্দিনের বেটা, আমি হচ্ছি আতায় ওসমান হারুনি, দুধ খা। যখনই বলেছে দুধ খা, ও হাত বাড়িয়ে দিয়েছে, দুধ নিয়ে নিয়েছে, দুধটা পান করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই পাথর জোচি বানিয়েছিল, দুধ খেয়েছে। মেয়েটা বড় খুশি হলো, তাড়াতাড়ি তোর বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে, মা ও বাবারা, ও গ্রামবাসী, এতদিন তোমরা গিয়ে দুধ পায়ে ঢেলে এসেছো, কোলা রেখে এসেছো, কুকুরে আর খেয়ে নিয়েছে, কিন্তু আমি নিজে দুধ খাইয়ে এসেছি তোদের মাবুদকে, তোদের খোদাকে। বলে অসম্ভব, ও জীবনে খায় না, আমরা নিজে হাতে বানিয়েছি পাথরের, কি করে খাবে? যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো। এবার সবাই মিলে চলে আসে, ওর মাথায় দেখছে রক্ত, হাতে দেখছে রক্ত। তোমাকে বিয়ে যদি করেছে, কে খারাপ কাজ করিয়েছে বল? বলে কেউ করেনি, আমি দুধ খাইয়ে এসেছি, চলো দেখি। এবার গ্রামবাসী চলে আসলো, সমস্ত গ্রামবাসী এসে বলছে কি কইলে দুধ খাওয়া? এবার কি বলছে, দুধ খা, খাই না, দুধ খা, খাই না, খাই না। আধ ঘন্টা পর্যন্ত মেয়েটা রগড়াচ্ছে, দুধ খাই না। এইবারে বলছে খাই না, তো কই কই খাচ্ছে? আমাদের কি পাগল পেয়েছো যে দুধ খায়? বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুমি দুধ খাবে না ওই বাবাকে ডেকে দিব কি? জোরে বলুন, এ দুধ খাবে না ওই বাবাকে ডাকবো? যখনই বলেছে বাবাকে ডাকবো, ওই মূর্তিটা হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, পান করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরা মনে মনে ভাবছে, ই কোন বাবা রে, কি রকমের বাবা, কে রে বাবা? বলে মাথায় ছিল পাগড়ি, শরীরে ছিল জুব্বা, হাতে ছিল আশা, মুখে ছিল আল্লাহ 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 আল্লাহ। কোন দিকে গেছে? এই দিকে গেছে, এসেছিল এদিক থেকে, গিয়েছে এদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইধার সে আয়া থা, ইধার গয়া হ্যায়, ইধার সে আয়া, ইধার গয়া। এদিকে এসেছিল, এদিকে গিয়েছে। গোটা গ্রামবাসী ছুটলো। মঈনুদ্দিন চিশতি খাজা গরিব নামাজের খুঁজে একটা তারাগার পাহাড়, আপনারা দেখেছেন তারাগার পাহাড়, যে আজমির শরীফ গিয়েছেন, ওই তারাগার পাহাড়ে একটা গর্ত আছে, পাথরে এখনো লটকাচ্ছে। জোরে বলো না সুবহানাল্লাহ। ওই পাহাড় গর্তে গিয়ে বাবা বসে আছে, ইল্লাল্লাহ 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 করছে, মাথা নত করে আল্লাহ আল্লাহ করছেন। এদিকে মেয়েটা গিয়ে দেখছে, ওইটাই তো জুব্বা, ওইটাই তো পাগড়ি, ওইটাই তো আশা, ওইটাই জবান মে আল্লাহ আল্লাহ, এই বাবা আছে। এবার সামনে গিয়ে বলছে, বাবা বাবা ও বাবা, মাথা তুলো, চেহারা দেখাও, সুবহানাল্লাহ, মুখমণ্ডল দেখাও। যখনই মাথা তুলেছে, বলে বাবা এইটাই বাবা। বল সুবহানাল্লাহ। যখনই এইটাই বাবা বলেছে, নেঘা পড়ে গেল, উনার পরে নেঘা পড়ে, গোটা গ্রামবাসী নেঘা পড়লো। যখন চোখে চোখ লাগিয়েছে, চট করে পা ধরে নিয়েছে। ই বলছে ও গ্রামবাসী, যদি এই বাবার এত বড় পাওয়ার, এ পাওয়ার এর আছে, তো নবীর কত পাওয়ার হবে? বলুন সুবহানাল্লাহ। হুজুর কলমা পড়িয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জন্য শায়ের বলেছে যে খাজা তোমার নামটি মোজা, জপি দিবস রজনী, মঈনুদ্দিন হাসানে তোমার নামের মালা গেথে, তোমার নামের মালা গেথে কাটবো মোরা জিন্দেগানি, মঈনুদ্দিন হাসানে। আর একটা মিশরা আছে, আপনাদের মধ্যে কেউ আছে মাত্র 2 জন 500
করে দিয়ে দিবে। আছে কই মায়ের বেটা 500 করে দুইজন আসুন তো বাপ একটু আমি দোয়াটা করে দিই। এই দেখো যোগ্য মায়ের যোগ্য বেটা খাজা কিনা আমার আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ सुबहानअल्लाह इनर में सुस्त दुआ करो या अल्लाह ए बाप जी हमार ए खाजा करी नामेर वसीला दिए बोलছি या अल्लाह 50 दिन वसीला बोलছি इनर में सुस्त আছে তুমি সুস্থ করে দিও মাওলা बीमारीকে দূর করে দিও মাওলা তুমি গায়েব থেকে মদদ করে দাও या अल्लाह তো বান্দা তোমার ডাকছে আমিন বলছে সবাই গুনাহগার না কেউ না কেউ নেককার আছে ছেলে হোক মেয়ে জওয়ান বুড়া হোক আমিনকে তুমি কবুল করে নাও ছেলেটার মনের আশাকে পূর্ণ করে দাও या अल्लाह 500 টাকা দান করেছে मौला তোমার রাহে এর দানকে কবুল করে নাও আরেকজন গান বলেছে দুইজন মিলে ইয়া আল্লাহ যার মন তোরে আছে ইয়া আল্লাহ খাজাকে সাদকা দিছি দোয়াকে কবুল করো আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকজন কেউ আছে বেটা জোড়া মিলে যাও কেউ আছে বাপজি আমার মেয়ের জন্য একজন 500 টাকা কোথা যায় কোথায় চলে আসে তাই শায়ের বলতে চাচ্ছে কে কেউ আছে বেটা 500 টাকা দিবার মতন কেউ আছে তো হুজুরকে আমি কালকে দিয়ে দিব সকালে দিয়ে দিব সকাল বেলায় দিয়ে দিব লিখে দেন নামটা আছে কই মায়ের বেটা এই দেখো সুবহানাল্লাহ দেখুন যোগ্য বাপের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটা দেখুন সুবহানাল্লাহ 500 টাকার দাতা এটা আমাকে দিচ্ছে না রাহে খোদা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাহে দিচ্ছে 500 টাকা বড় কথা নয় এই 500 টাকা 5 লাখ হতে পারে 10 টাকা 10 লাখ হতে পারে আমার আল্লাহর ভান্ডারে কিছু কমি নাই আল্লাহ দিতেও পারে তো আল্লাহ নিতেও পারে जब खुदा देता है तो छप्पर फाड़ के और जब लेता है तो चमड़ी उधेड़ के जब खुदा देता है तो छप्पर फाड़ के और जब लेता है तो चमड़ी उधेड़ के আল্লাহ যখন দিবে বাবা ও প্রাণ তো দিবে আর যখন লিবে তো ক্যান্সার করে দিবে যখন লিবে হার্ট অ্যাটাক করে দিবে যখন লিবে তো আর মুসিবত হয়ে যাবে হেডে লিবে মানে মার্ডার করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানে কত রকম করে বাহানাতে লিবে আল্লাহই জানে সুবহানাল্লাহ এক রকম আল্লাহ লাই না কেউ গিরে পড়ে গেল ওখানে নিয়ে নিল কেউ জ্বর হলো সে বাস্তায় নিল বেমার হলো ওষুধে নিয়ে নিল মানে লিবে আল্লাহ বাহানাতে এমনি আল্লাহ লাই না কোন হিল্লাতে লাই জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমার বাপজি 500 টাকা আর একদিকে মনে হয় 500 দিল বেটা নাগার सुबहानअल्लाह अरे लिखा माने दिए दिलो सुबहानअल्लाह अरे कलमा पढ़ने वाला वादा पक्का जोरे बोलून हमरा कलमा पढ़ेছি ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह के देखिनी জান্নাত দেখিনি জাহান্নাম দেখিনি ফেরেশতাকে দেখিনি নবী এখন পর্যন্ত দেখিনি আল্লাহ আল্লাহ নবী বলে দিয়েছে আমরা মেনে নিয়েছি বলুন সুবহানাল্লাহ নবী এসেছে নামাজ পেয়েছি নবী এসেছে রোজা পেয়েছি নবীর দ্বারা কুরআন পেয়েছি নবীর দ্বারা নামাজ পেয়েছি নবীর দ্বারায় রোজা পেয়েছি নবীর দ্বারায় বাবা পেয়েছি নবীর দ্বারা খোদাকে পেয়েছি জোরে বলুন নবীর দ্বারা সব পেয়েছি আজ ইনশাআল্লাহ শুনিয়ে দিই জান ভরে যাবে বেটা আরেকজন দুইজন হলো যারা খুতবা দেয় জুম্মার দিন ইমামরা যখন জুম্মার দিন ইমাম সাহেব খুতবা দেয় কিন্তু ওই ওখানে তিনটি ধাপ আছে কটা আছে বেটা তিনটি সিঁড়ি 1 2 3 আছে না একটা হলে তো হতো দুটা হলে হতো না হলে তো দাঁড়িয়ে খুতবা হয় তিনটা কেন হলো কোন রাজ আছে কোন ভেদ আছে তিনটা কেন তো দুইজন হলো আরেকজন দিয়ে দেন তো সুবহানাল্লাহ তুমি আরে কি নাম বেটা সেলিম শেখ আরে মিতারে হাই খানায় সুবহানাল্লাহ হাত মিলা সুবহানাল্লাহ এই দেখা হ্যাঁ সেলিম শেখ সুবহানাল্লাহ আমার ভাই আমার খুব 100 টাকা সেলিম শেখ বাড়ি কোথায় বেটা ভাই এখানে এখানে আচ্ছা বাপের নাম কি লেখো দাদার নাম কোন কোন আদা বাড়ি সব হবে না কোন কোনাতে বাড়ি কোন দিকে বাড়ি দাদুর নাম কি বাপের নাম কি কেন এইখানে আমি লিখছি আমার আল্লাহর খাতায় লেখা যাচ্ছে জোরে বলুন আমার আল্লাহ সব জানে কে দিল সেটাও জানে কে দেয়নি এখন পর্যন্ত সেটা জানে না দিলে কালকে ব্যবস্থা হয়ে যাবে বাবজি পান নাই পানের ডান্টি দিয়ে যাবেন চিস্তি বলে যাচ্ছে 1000 পারবেন না 500 পারুন 500 পারবেন না 10 টাকা তো পারবেন জোরে বলুন কিন্তু দিয়ে যাবেন খালি যাবেন না নিঃশ্বাসের কোনো ভরসা নাই লাখ টাকা রাখবেন ছেলের জন্য কোনো ভরসা নাই বুড়া পাতে বাপ বলবে ভাত দিবে কোনো গ্যারান্টি নাই কবরে গিয়ে সূরা ইখলাস পড়বে সেটাও গ্যারান্টি নাই আপনি নিজের হাতে এটিএম তৈরি করুন নিজের হাতে অ্যাকাউন্ট তৈরি করুন এই 500 টাকা 10 টাকা 20 টাকা 1 টাকা এইটা আপনার অ্যাকাউন্ট তৈরি হবে কবরের বাতি হবে কবরে উজালা হবে জান্নাতি বিছাওনা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এইটা ভাগ কেউ নেবে না
এটার ভাগ কেউ নিবে না। আসুন এবার শোনায়, খাজা তোমার নামটি মোজা, খাজা তোমার নামটি মোজা, জপি দিবস। একজন হলো, আরেকজন আছে কেউ, একজন চলে এসো নাকি, তিনজন হয়ে গেল। যেমন তিনজন হলো তো চারই, আর চারজন এই জন্য যে সুবহানাল্লাহ চারটি খেতাব আছে, চারটি কোণা আছে, চারটা দিক আছে, চারই আর আছে। আবু বকর সিদ্দিক, ওসমানে গনি, মাওলা আলী, বুঝছেন, ওমরে ফারুক, চারজন সাহাবী আছে। একজন আর চলে আসুন তো মাওলা আলীর নামে, বারে পীর नहीं বা মাওলা আলী হাসান হোসেনের আব্বা, যিনি হচ্ছেন মাওলা আলী, মা ফাতেমার স্বামী, নবীর জামাই, আবু তালেবের বেটা মাওলা আলী নামে একজন কেউ আছে, আছে কেউ বেটা, ওই যোগ্য বাপের যোগ্য বেটা মাওলা আলী, সুবহানাল্লাহ। যিনি মাওলা আলী না হলে, এই জন্য তিনটি ধাপ আছে। প্রথমটা মাওলা আলীর ধাপ, দ্বিতীয়টা নবীর ধাপ, তৃতীয়টা আল্লাহর ধাপ। বলো সুবহানাল্লাহ। আলী পর্যন্ত গেলে আরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর।